অনেকেরই প্রশ্ন জানার ইচ্ছা যে ভাই আপনি কয়দিন আগে মাত্র দেশে গেছেন, এখন আবার হঠাৎ করে দেশে গেল লাগি। তো গতকালকে বিমানে থাকাকালীনও অনেকের সাথে দেখা হয়েছে। তো সবাই কইতাছে ভাই কয়দিন আগে তো মাত্র গেলেন, এখন আবার হঠাৎ করে কি এর লাগি। তো হঠাৎ করে কি এর লাগি এই বিষয়টা আজকে আপনারা সাথে শেয়ার করবো। আপনারা জানেন যে এই যে গাজীপুরে মানে দুইটা উদ্দেশ্যে আওয়া হয়েছে আর কি দেশে। তারপরও এখন এই যে গাজীপুরের যে শৌখিন কৃষক আলহামদুলিল্লাহ কাজ অনেকটা আগাইছি। কিছু জিনিসের শর্ট আছে এটা আমি মালয়েশিয়া থেকে নিয়ে আইছি। আর বাংলাদেশে যেগুলো নেওয়ার এগুলা সব নেওয়া হয়েছে। এখন 2-1 দিনের ভিতরে আমি গাজীপুরে যাবো শৌখিন কৃষকের এনে গিয়া। তো যেই সেট আপগুলো আছে সবগুলা করে ইনশাল্লাহ বীজ লাগাই দেওয়া পরে আমি আবার নরসিংদীতে ব্যাক করুম। আর একটা বিষয় যে পরিবারে কোনো সময় আমার কাছে চাইছে না যে এদিক সেদিক ঘুরাইতে। এবার পুরা পরিবার মিললে আমারে ধরছে গতবার ওই কক্সবাজারতে আওয়ার পরে যে আমরারও কক্সবাজার নিয়ে যাইতে হইব, ঘুরতে হইব। তো কক্সবাজার যে নিয়ে যাবো ওই সময় আমার সময় আছে না, ওই সময় আবার আমার বাগানের অবস্থা জানেন কি অবস্থা হয়েছে। তো ইমার্জেন্সি আমার মালয়েশিয়া থাকতে হইতো, অনেক কাজ পড়ে গেছিলো, যার কারণে আমি ওই সময় আবার রিটার্ন টিকিট কাটতে আমি আবার গেছি। এই 25 তারিখে বাংলাদেশে আমো, আবার এই 15 তারিখে আবার বাংলাদেশ থেকে ব্যাক করুম 20 দিন। তো এই 20 দিনের ভিতরে এক হয়েছে পরিবারের সময় দিব, আরেক হয়েছে এই যে শৌখিন কৃষক মামার যে ইয়াটা আছে প্রজেক্টটা আছে এটা ইনশাল্লাহ আমরা মালয়েশিয়ার কৃষি আমরা পরীক্ষামূলকভাবে শুরু করবো। তো এইটাছে আমরা দুইটা মূল কারণ। তারপরে আরেকটা কারণ হইতেছে যে আমার মামার তৌহুদ, আমরা 10 বছর যাবৎ দুইজন দেশে এক লগে থাকা হয় না। তো বহুত বছর পরে আইছে। তো আমি ভাবলাম যে আমার যেহেতু সুযোগ আছে সব মিলে এক লগে কাজে লাগাইলাই। এরাও আইছে ছুটিতে, আমার বোন জামাই আইছে, সবাইরে পরিবার সব নিয়ে কক্সবাজার যাওয়ার ইচ্ছা আর কি, যার কারণে এই সময়টার মধ্যে আসা। তো যাই হোক আমরা কাজ কাম ইনশাল্লাহ চালাই যাইতেছি, দোয়া করবেন আমরা লাগি। আর সকাল সকাল উইটা ঘুমে তাই বললাম যে উক খেত আছে গিয়া উক টুক চাবাই দাঁতটা মরাই ওরে দাউডা গো দাউডা লই আয়, তুই কাইটা লাইছ দি ও এ লাগি উক নিতে হয়েছে। এনতে কি তোরা ডাইরেক্ট বাগানতে বেচালাস? ডাইরেক্ট বাগান তো বেছস? ডাইরেক্ট বাগানতে বেচতালে তো লাভ আছি হ্যাঁ, কিছু টিয়া ফাইল হইলে ফাইকারে দিলে তো কম টিয়া। বেশি লাম্বা হয়ে গেছে গা চিকুন চিকুন। হ্যাঁ এটি ইয়া না মাল চিকুন চিকুন হয়েছে ভিতরে ফর্সা রোদ আইলে ভিতরে রোদ যেটা পরে এটাই মিষ্টি হয়, সুন্দর হয়। হ্যাঁ এটি অনেক আগের তুই মিষ্টি, এটি অনেক সুড়ুর ভালো, আমি খাইছিলাম অনেক মিষ্টি। এই যে এডি মুড়া মুড়াটা কাটবো না চিকুনটা বেশি মোটা না মিডিয়ামের মধ্যে মজা হবে, বেশি মোটা আবার ইয়া হইতা না। এডি ঠিক আছে একবার এটা লাল আছে, যেটার মধ্যে রোদ লাগে এটা মানে মিষ্টি তাহে বেশি, কালারও তাহে মিষ্টিও তাহে। হ্যাঁ হ্যাঁ রোদে যে দিকটা যে কোনো ফল হয় রোদ থাকলে মিষ্টি হয় বেশি। সালের ফের রোদ লাগায় করে দাউডা লই আতে দাউডা লই আতে শুনাইছে আলম ভাই তোর আব্বাই দেখি রিসিভ কর ক ব্যস্ত দে কোনটা কাটতাম মিষ্টি হইব কোনটা ক মিষ্টি না হইলে তোর গলাতে কাটমু। হ্যাঁ লালটা কাটো লালটা লাল কোনটা কোনটা এডি এই গেছে 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 ঠিক আছে। লাল কি দে চা ও তোর মাই রং চা দবা লাবা না। হ্যাঁ আমি তো প্রায় সময় খাই। হ্যাঁ আগে খাই দিকে বুঝা লাগছে নিচে দেখলাম
কি অবস্থা রে খায়া উক খাইলে গেলে আর ব্রাশ করুন লাগে না এই গাড়া হ্যাঁ আমি দাঁত মরাই আইছি তো এরপরে যদি জানতাম যে উক কামু তো আর মরাইলাম হইলে না এটা তো কাম হয়ে গেল হ্যাঁ এ তোর এনতে না ওই যে মামুর আইসিন বালা উক কাটছিলাম টেয়া দিছিলাম না তো কয়টা দিন লাগবো কয়টা কাটছিলাম আমরা দেড় হোক দুইটা তো এইটা টেয়া একখানো মিলাই ভরে দিলাম না হিসাব রাখিস মাঝে মাঝে মেহমান টেমান আই বললো আমি আমু খাওয়ামু একবারে টেয়া দিই মনে বড় লোক হয়ে যাবে একবারে দিলে ধর মনটা খুশি থাকবে তো এ বিসমিল্লাহ গুড়াটা আর কে ধর একটু ছোট করে কাট এটা বেশি খা না আমার দিতে না আমি খাইতাম না দাঁত ভেঙে দেবো বালা জিনিস খাবি কে তুই গোবর হইলে খাই লইলে বড়ি মরি হইলে খাই লইলে দাও একটু খাই তোর গুড়াটা হয়ে দিছি হ্যাঁ দোয়া করে লাইছি ধর ওকে আমরা আজকে বিদায় নেই